قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار। তিনি অর্থাৎ জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমার জন্য একটি নিদর্শন দিন। আল্লাহ বললেন, তোমার নিদর্শন হলো তুমি 3 দিন মানুষের সাথে কথা বলতে পারবে না ইশারা ছাড়া, আর তুমি বেশি বেশি তোমার রবকে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين। যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম আলাইহিস সালাম, নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, পবিত্র করেছেন এবং বিশ্বের সব নারীর উপর তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। يا مريم اقنتي لربك واسجدي واركعي مع الراكعين। হে মারিয়াম আলাইহিস সালাম, তুমি তোমার রবের ইবাদতে অবিচল থাকো, সিজদা করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون। এইগুলো অদৃশ্যের সংবাদ যা আমি আপনার কাছে ওহী করছি। আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা কলম নিক্ষেপ করেছিল কে মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব নেবে, এবং আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা বিতর্ক করছিল। إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى بن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين। যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম আলাইহিস সালাম, আল্লাহ তোমাকে তার পক্ষ থেকে একটি বাণী সুসংবাদ দিচ্ছেন, তার নাম হবে মসিয়াহ ঈসা ইবনে মারিয়াম। তিনি দুনিয়া ও আখিরাতে সম্মানিত হবেন এবং নৈকট্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকবেন। ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين। তিনি দোলনায় অর্থাৎ শৈশবে এবং প্রাপ্তবয়স্ক অবস্থায় মানুষের সাথে কথা বলবেন এবং তিনি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হবেন। قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। মারিয়াম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি, তাহলে আমার সন্তান হবে কিভাবে? আল্লাহ বললেন, এইভাবেই আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। তিনি যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন তখন বলেন হও, আর তা হয়ে যা। ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل। আর তিনি তাকে কিতাব, হিকমত, তাওরাত ও ইনজিল শিক্ষা দেবেন। ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين। তিনি বনি ইসরায়েলের কাছে রাসূল হয়ে বলবেন, আমি তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি। আমি তোমাদের জন্য মাটি দিয়ে পাখির আকৃতি বানিয়ে তাতে ফু দেব, আর তা আল্লাহর অনুমতিতে পাখি হয়ে যাবে।
আমি জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করি এবং আল্লাহর অনুমতিতে মৃতকে জীবিত করি। আমি তোমাদের জানিয়ে দিই তোমরা কি খাও এবং ঘরে কি সঞ্চয় করো। নিশ্চয় এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা মুমিন হও। ومصدقا لما بين يدي من التوراة ولأحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون। আমি আমার আগে থাকা তাওরাতকে সত্যায়ন করছি এবং তোমাদের জন্য কিছু বিষয় হালাল করতে এসেছি যা তোমাদের উপর হারাম করা হয়েছিল। আমি তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন এনেছি, সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো।